আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে নিয়েছি বুটের ডাল, 2টা পটল, আপনার অর্ধেক পেঁপে, অর্ধেক মিষ্টি কুমড়া, 2টা আলু, 2টা কাঁকরোল, 1টা টমেটো। স্বাস্থ্যকর এই রান্নাটা কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি 1 কাপ ডাল খুব ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। যারা ডায়েট করতেছেন তাদের জন্য খুবই উপকারী হবে এবং হেলদি হবে এই রেসিপিটা। এতে সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন নামিয়ে রাখবো। এখানে 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ কালো জিরা দিয়ে একটু তেলে ভেজে নিব। আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 মুঠ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা রসুন বাটা। বেশি কিছু মশলা কিন্তু লাগবে না, কিন্তু দারুণ এবং সুস্বাদু এই রেসিপিটা। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো ডাল নিতে পারেন, কিন্তু এই সবজির জন্য এই ডালটা একবার পারফেক্ট। এই ডালটা খুব ভালো করে আমি একটু সময় নিয়ে 4-5 মিনিট তেলের সাথে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের কম মরিচের গুঁড়া। যেহেতু সবজি রান্না করছি বেশি ঝাল কিন্তু দিব না, পরিমাণ মতো ঝাল হলেই চলবে। যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিব। কাঁকরোল, পেঁপে, আলু আগে দিয়ে দিলাম ডালের সাথে। খুব ভালো করে কষাবো। সব সবজি একবারে দিব না আর কি। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করব। এই ডাল আর সবজি তাও খুব ভালো করে আমি একবারে কষিয়ে এই পর্যায়ে নিয়ে আসছি। এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি যে সবজিগুলো আছে, টমেটো, পটল আর মিষ্টি কুমড়া, ওইগুলো দিয়ে দিব। দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিব। এইভাবে সবজি রান্না করলে ছোট বড় সকলেই কিন্তু পেট ভরে খেতে পারবে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। ঘরোয়াভাবে একবারে রান্নাটা করে দেখালাম, কিন্তু একবার এভাবে বানিয়ে খেলে আপনারা কিন্তু হোটেলের সবজিটা খেতে চাইবেন না, এত ভালো লাগে এই সবজিটা। চার 5 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2.5 কাপের মতো ঝোলের জন্য পানি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, একটু মাথাটা চিড়ে আর কি। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিব। অনেকে অনেকভাবে সবজি রান্না করেন, একবার এভাবে রান্না করে দেখেন, খুব ভালো লাগে এভাবে খেতে আর কি। এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া।
ডাল কিন্তু একবারে গলে যাবে না, এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। হোটেলেও কিন্তু এভাবে রান্না করে, ডাল কিন্তু একবারে গলে যায় না। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। গরম গরম রুটি ভাতের সাথে জমে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।